আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই খুবই মজার একদম আনকমন একটা জিনিস। এটা হচ্ছে কমলার খোসার মোরব্বা। কমলা কিংবা মালটা এই ধরনের যেটারই খুশি খোসা দিয়ে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। খাইতে যে কতখানি মজা আর কি যে ফ্লেভার, একবার না বানায় খেলে বুঝবেন না। তৈরি করা খুবই সহজ, তার সাথে শুরু করা যাক। আমি কিছু কমলা নিয়ে কমলাগুলার বোটা ভালো মতো ধুয়ে নিতে হবে আগেই। এই বোটার দিকটার এখানে এই জায়গাটুকু এভাবে কেটে ফেলে দিতে হবে। এই মাথাটুকুও। তারপরে এটাকে আমরা যেভাবে জাম্বুরা সাধারণত কাটি ঠিক সেইভাবে এরকম এরকম করে আমি কেটে নেব। এটা কমলা মালটা যে কোনো কিছু দিয়ে করা যায়। এখানে আমি 6টা কমলার খোসা ব্যবহার করতেছি। কেটে নিলাম। এখন এটাকে খুব সাবধানে এভাবে ছাড়াই নিতে হবে। এই যে এরকম এরকম করে আমি ছাড়াই নেব সবগুলোকে। এটাকে খেয়ে ফেলবো। আর এর ভিতরে যদি কোনো আঁশ টাশ থাকে এগুলোকে টান দিয়ে ছুটাই দিতে হবে। সাদা জিনিসটা ফেলার দরকার নাই, জাস্ট আঁশগুলো থাকলে ছুটাই দিব, ব্যাস হয়ে গেল, অতিরিক্ত কোনো আঁশ থাকলে। এখন এগুলাকে এইভাবে পেঁচায় রোল করে, এই যে দেখেন এইভাবে পেঁচায় রোল করে আমি একটা টুথপিক দিয়ে গেঁথে নিব। এইভাবে গেঁথে নিব। তো একটার মধ্যে সাধারণত 2টা করে যাওয়ার কথা, 2টাই যাবে। এভাবে রোল করে এই মাথাটা সহ এইভাবে গেঁথে নিব। এই যে দেখেন, কোনটা একটু লুজ হলো কোনটা একটু টাইট হলো কোনো অসুবিধা নেই, এইভাবে সবগুলাকে গেঁথে দিতে হবে। তো সবগুলা কমলার থেকে আমি চোকলাগুলা নিয়ে এরকম মানে করে নিলাম। এখন এগুলাকে আমার 24 ঘন্টা পানিতে ভিজা রাখতে হবে। তো আমি একটা পানি দিয়ে ডুবায় এটাকে আমি ফ্রিজে রেখে দিব, বাইরে রাখবো না, চান্স নিব না যদি পচে মচে যায়। যদি পচবে না তারপরও রেখে দিব আর কি, ফ্রিজের মধ্যে রেখে দিব। পানিতে ডুবে থাকলেই হইলো। 24 ঘন্টা পর বাকি কাজটুকু আমার করতে হবে। তো থাক, ডুবে থাক। 24 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি পানির মধ্যে ভিজাই। এই দেখেন এই হচ্ছে অবস্থা। পানিটা একটু গোলাপি কমলা কমলা হয়ে গেছে, এগুলো একটু ফুলে উঠছে। এখন আমি এই পানিটা ফেলে এটাকে ধুবো না, কিন্তু আরেকটা ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে এটাকে আমার জাল দিতে হবে 10 মিনিট। তো আমি এটাকে পানিটা ফেলে, পানিটা কোনো নোংরা টোংরা হয় না, মানে পচে টচে না আর কি, কোনো গন্ধ টন্ধ নাই, খুবই সুন্দর ফ্লেভার কমলার। তো আমি পানিটা ফেলে নতুন পানি দিয়ে চুলায় দিচ্ছি এটাকে জাল দিতে 10 মিনিটের জন্য। আমি পানিটা ফেলে নতুন পানি নিয়ে নিলাম, এখন চুলায় বসাই দিচ্ছি এটাকে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই। বলক আসার পরে 10 মিনিট আমি এটাকে জাল দিব। 10 মিনিট জাল দিয়ে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। এটার পানিটা ফেলে এটাকে আমি আবার ঠান্ডা পানি দিয়ে আবার জাল দিয়ে নিব। এখনও কিন্তু এটা শক্তই আছে, নরম হয় নাই কিন্তু। 10 মিনিট জাল দেওয়ার পরেও কিন্তু একটু নরম হয়েছে, খুব একটা নরম হয় নাই কমলার খোসাগুলা। আবার নর্মাল পানি দিয়ে এটাকে জালে বসাইলাম। এখন কিন্তু এটা সাইজ অনেক কমে গেছে, অর্ধেক হয়ে গেছে প্রায়, সেই জন্য আমার কম পানি লাগলো। তো আবার এটাকে 10 মিনিট আমি জাল দিয়ে নিব। আবার এটাকে আমি 10 মিনিট জাল দিয়ে নিব, মানে বলক আসার পরে 10 মিনিট জাল দিয়ে নিব। তো আবার আমি 10 মিনিট জাল করে নিলাম। এখন আবার এগুলো পানি ফেলে আবার ঠান্ডা পানি দিয়ে আরও 2বার এভাবে আমাকে জাল করে দিতে হবে, মোট 4বার। তো দেখেন এটা ধীরে ধীরে কমতেছে, একটু নরম হয়ে যাচ্ছে, কালারটাও বদলা যাচ্ছে। তো আমি আর 2বার আর দেখাবো না, 2বার শেষবার জাল দিয়ে আপনাদের তারপরে আমি বাকি কাজটুকু দেখাচ্ছি আপনাদেরকে। 4বার সিদ্ধ করার পরে পানি ফেলে দেওয়ার পরে এই হচ্ছে অবস্থা। এই কাঠির মধ্যে এই গাঁথা অবস্থায় রাখতে হবে এগুলাকে। যাই হোক, এখন এখানে আমি 3 কাপ চিনি নিচ্ছি, এর সাথে আমি 1 কাপ পানি দিব, একটা কমলার রস দিব। কমলা মালটা যাই হোক না কেন আমি একটু চেপে নিচ্ছি যাতে পাল্প সুদ্ধা পাওয়া যায়, মানে কমলার ছাপাগুলো যাতে থাকে। 1 টেবিল চামচ লেবুর রস। এখন এটাকে আমার জাল দিয়ে গলায় নিতে হবে চিনিটাকে। আমি চুলাটা জাল দিয়ে এটাকে গলায় নেই, একটা শিরা বানায় নেই। চিনিটা গলে ভালো মতো বলক এসে গেছে, দেখেন প্রায় উপচায় পড়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে এগুলাকে দিয়ে দিব, দিয়ে আমাকে এটাকে আধা ঘন্টা জাল দিতে হবে। অল্প জালেই আমি জাল দিব। বলকটা আসার পর হালকা জালেই আমাকে এটাকে আধা ঘন্টা এর মধ্যে জাল দিব। তো ভালো মশলা মিশিয়ে দিলাম। তো
তো এই জন্য আমি এটাকে একটু ফাঁক করে ঢেকে রেখে জাল দিব, খুব বেশি না, হালকা একটু ফাঁক করে, যাতে পানিটা খুব দ্রুত শুকায় যেতে না পারে। 20 মিনিটের মতো জাল দিলাম। এই যে দেখেন ঘন হয়ে আসতেছে। এটা কিন্তু সবসময় নাড়ার উপরে রাখতে হবে, কারণ উপর নিচ করে দিতে হবে। এই যে দেখেন এগুলো রসে ফুলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে আর ঘন হয়ে আসছে। আর একটু ঘন হইলে আমার হয়ে যাবে। আর একটা পিরিচ নিয়ে এর উপরে উঠায় উঠায় দেখতে হবে ফোটা ফোটা দিয়ে যে এটা যথেষ্ট পরিমাণ ঘন হয়েছে কিনা, জমছে কিনা। আর হাত দিয়ে দেখলে 2 তারের মতো হইতে হবে আর কি। এখনো হয় নাই, এখনো আধা তারও হয় নাই আর কি। অর্ধেক তার অবশ্য হয় না, কিন্তু কথা হচ্ছে আধা তারও হয় নাই। যাই হোক, আমি এটাকে এখন একটু খুলেই জাল দেই। এগুলা যা রস চুষে গেছে, দেখেন একদম কালার টালার সব বদলা, একদম টইটম্বুর হয়ে গেছে। আর এর রসটার স্বাদ অসাধারণ। আমি একটু খেয়ে দেখছিলাম। আধা ঘন্টা জাল দেওয়ার পরে দেখেন ঝোল মানে শিরাগুলা প্রায় শুকায় গেছে। আমি একটা পিরিচের উপরে একটু শিরা নিয়ে রাখি, হাতে তার দেখা খুব মুশকিল, এখানে একটু রাখি শিরা। একটু ঠান্ডা হইলেই 1 মিনিট খানেকের মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি। পাশেই থাক। এই যে দেখেন প্রায় শুকায় শুকায় যাচ্ছে। আমি চুলাটা বন্ধ করে দেই, বেশি শুকায় যাবে। এই যে দেখেন আধা মিনিটও লাগলো না, তার মধ্যেই এটা যখন জমে যাবে, কাত করলে ওইভাবে বে পড়তেছে না, ঘন হয়ে গেছে ঝোল শিরাটা, তখন বুঝবেন হয়ে গেছে। আর কেউ যদি হাতে টিপে দেখতে চান, 1 তারের বেশি 2 তার হইলেই মোটামুটিভাবে হয়ে গেল। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে। এখন আমি এগুলার থেকে, শিরা থেকে এগুলাকে উঠায় নিব। একটু ঠান্ডা হওয়ার পরেই আমি এইগুলার থেকে এটা উঠায় নিব, এগুলাকে উঠায় নিব। উঠায় এই যে দেখেন এই ইয়েটাকে, টুথপিকটাকে টান দিয়ে খুলে ফেলবো। অনেকগুলা খুলে গেছে, যেগুলো আছে তো আছে, না হইলেও টুথপিকগুলাকে খুলে নেব সবগুলার থেকে। তো আমি সবগুলাকে খুলে নিলাম। এই যে দেখেন এখন যে বাড়তি শিরাটুকু আছে, এটুকু আমার এগুলোর উপরে ঢেলে দিতে হবে। প্রায় থাকেই না শিরা, গায়ে গায়ে হয়ে যায় প্রায়। যাই হোক, যেটুকু আছে চেঁচে পুছে দিয়ে দিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কমলার খোসার মোরব্বা। এটা আপনার কমলা কিংবা মালটা যে কোনোটা দিয়ে তৈরি করতে পারেন। সাধারণত আমরা ফেলে দেই, খোসাগুলা ফেলে না দিয়ে একবার এভাবে বানায় দেখেন। এটা যে কতখানি মজার, একবার না বানায় খেলে বুঝবেন না। আর এটা এমনি রেখে দেওয়া যায়, যে কোনো একটা কাচের জারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিবেন, কিংবা কাচের কন্টেনারে। কয়েক মাস এমনি থাকবে, কোনো ভিনেগার কিংবা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই, কারণ চিনি এটাকে প্রিজার্ভ করবে। একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।